হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা ছাড়া এখন আর বিজ্ঞানের কোনো বড় আবিষ্কার সম্ভব না। সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই আর বিজ্ঞানের অবিশ্বাস্য সংমিশ্রণ। একটা সময় ছিল যখন বিজ্ঞানীদের হাতে মাইক্রোস্কোপ আর কাগজ কলম ছিল, আর আজ এআই নিজেই ওষুধ আবিষ্কার করছে, নতুন উপাদান ডিজাইন করছে, এমনকি নিজে থেকেই বৈজ্ঞানিক পেপার লিখে ফেলছে। প্রথমেই আসি সবচেয়ে বড় উদাহরণে, অ্যালফাফোল্ড। যে কাজে বিজ্ঞানীদের 10 থেকে 15 বছর সময় লাগতো, অ্যালফাফোল্ড সেটা সেকেন্ডে করে দিচ্ছে। ফলে ক্যান্সারের ওষুধ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমাধান সবকিছু অনেক দ্রুত হচ্ছে। আরেকটা উদাহরণ হলো এআই দিয়ে নতুন উপাদান আবিষ্কার। 2023 থেকে 2025 সালের মধ্যে এআই কয়েক লক্ষ নতুন ম্যাটেরিয়ালের ক্যান্ডিডেট তৈরি করেছে, যেগুলো ব্যাটারি, সোলার প্যানেল ও সুপার কন্ডাক্টরে ব্যবহৃত হতে পারে। 2024 থেকে 2025 সালে এসে দেখা যাচ্ছে এআই নিজে থেকেই রিসার্চ আইডিয়া দেয়, কোড লেখে, এক্সপেরিমেন্ট করে, রসায়ন ও বায়োলজিতে ল্যাবের কাজ অটোমেট করে। তাছাড়া এআই দিয়ে ইচ্ছে মতো ফটো বা ভিডিও ক্রিয়েটিং অথবা এডিটিং, বিভিন্ন ধরনের ফাইল ও ফরম্যাট তৈরি খুব সহজ ও অল্প সময়ের মধ্যে করা সম্ভব হচ্ছে। বর্তমানে এডুকেশনাল পারপাসে এআই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। যে কোনো ধরনের জটিল প্রশ্নের সমাধান সহজে ও বিস্তারিতভাবে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বর্তমানে এআই আর বিজ্ঞানী মানে সুপার হিউম্যান রিসার্চ টিম। যে কাজ আগে 10 জন লোক 5 বছরে করত, এখন সেই কাজ একজন লোক প্লাস এআই 6 মাসে করছে। 2030 নাগাদ এআই হয়তো নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করবে, যা সুপারবাগ মারতে পারবে। কোয়ান্টাম কম্পিউটিং আর এআই দিয়ে ফিজিক্সের নতুন সূত্র বের করা সম্ভব হবে। তোমার জিনোম দেখে এআই তোমার জন্য ওষুধ বানাবে, কিন্তু ঝুঁকিও আছে যদি এআই ভুল বোঝে, যদি নৈতিকতা না মানে। তাই আমাদের দরকার দায়িত্বশীল এআই এবং বিজ্ঞানীদের সঙ্গে এআই এর সঠিক পার্টনারশিপ। তো ফ্রেন্ডস, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বিজ্ঞানের এই সংমিশ্রণ শুধু প্রযুক্তি নয়, এটা মানব সভ্যতার জন্য নেক্সট লেভেল। তোমার মতে 10 বছর পর কোন ক্ষেত্রে এআই সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো। পরের ভিডিওতে দেখা হবে এআই দিয়ে কিভাবে তুমি তোমার কেরিয়ার বদলে ফেলতে পারো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, বুদ্ধিমান থেকো।